আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে বন্যা রোগী বেশি এবং দিন দিন বন্ধ্যাত্ব বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধ্যাত্ব কেন হয় এটি নিয়ে একটু আলোচনা করব। তো বন্ধ্যাত্বটা পুরুষের ক্ষেত্রে শুক্রাণু অনেকের নীল হয়ে যায় অথবা শুক্রাণুর পার্সেন্টেজ কমে যায়। তারপরে অনেক সময় শুক্রাণু আছে কিন্তু এগুলা সক্রিয় না। তো এই শুক্রাণুর যে সমস্যা সেটি গনোরিয়া রোগ থেকে উৎপত্তি। তো গনোরিয়া রোগটা হয় সে নিজে উপার্জন করছে, না হয় সে বংশগতভাবে পেয়েছে। তো এই গনোরিয়া রোগটাকে আমরা চিনব কিভাবে? গনোরিয়া রোগটা হলো যদি নিজে এই, অর্জন করে, তাহলে আপনার সেটা হলো অবৈধ যৌন মিলনের মাধ্যমে যে তার শরীরে গনোরিয়া জীবাণু আসে, সেটা অন্ডকোষে যখন আক্রমণ করে তখনই তার এই শুক্রাণু এই পার্সেন্টেজ কমে যায় অথবা নীল হয়ে যায়। আর যদি সে বংশগতভাবে পায়, পিতা মাতা থেকে পায়, তখন তার পসাবরার সাথে পুজ বের হবে না, তার শরীরে আঁচিল হবে, শরীরের ঘাড়ে বগলে বিভিন্ন জায়গায় আঁচিল হবে। সেটা হইলো আঁচিল মানে তার শরীরে সাইটোসিস মায়াজম, আর সাইটোসিস মায়াজম মানে গনোরিয়া জীবাণু। এগুলা দীর্ঘদিন শরীরে থাকলে তখন থাকলে এই শুক্রাণু সমস্যা করে, যেহেতু অন্ডকোষে শুক্রাণু উৎপাদন হয়, সেখানে যখন আক্রমণ করে তখন শুক্রাণুকে নীল করে দেয়। আর তখনই মানুষ বন্ধ্যাত্ব সৃষ্টি হয়। আর তখনই এই শুক্রাণুর মধ্যে ইনফেকশন হয় অথবা শুক্রাণুর মধ্যে এই বিভিন্ন জটিলতা দেখা দেয়। এটার কারণেই পুরুষের বন্ধ্যাত্ব সৃষ্টি হয়। সেটা বংশগত ভাবেও আসতে পারে, নিজে উপার্জিত ভাবেও আসতে পারে।